হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটা খুবই ভালো কাটিয়েছো এবং তোমাদের সবাইকে অগ্রিম জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানালাম। তো প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি, কারণ এতদিন কোনো স্টোরি দিতে পারিনি, একটু ঠাকুর তৈরির কাজে ব্যস্ত ছিলাম, বুঝতেই তো পারছো। তো আমাদের আজ যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম ঠিকানা সে গোপন রাখতে বলেছে। সে যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, ওনার নাম ছিল স্বপন। স্বপন ভাই আমাদের কাছে ঘটনাটি যেভাবে বলেছিলেন, 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রামে পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশে ট্রেন চলাচল করত। জায়গাটা পুরনো, অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালা ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলা কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওই সবে পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপর শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘরবাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম, তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টা পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল, কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এর পরের দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিচ্ছিলাম। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টের দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করছে। তারা আমাকে বাড়ি চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও প্রচুর মাথা ব্যথা এবং ঝিমঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু বন্ধুরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম।
আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু ঘেরে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট্ট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতে মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমিও ঘুম থেকে উঠে ওই মেয়েটিকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল লাইনের পাগল টাগল হবে। সাহস করে ওই কেরে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি সিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতর চলে গেল। আমি ঘড়ি দেখলাম, ঠিক 4টে বাজে। বাড়ির দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে নাড়ছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাড়ির বিছানায় দেখলাম। পাশে মা বাবা বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছিল, তোর মুখমণ্ডল কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। তখন বাবা বলল, এলাকার কিছু কাকা স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের উপর আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ, হয়তো টেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে, তারপর আমার বন্ধু আমার বাবাকে ইনফর্ম করেন। বাবা গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। বাবা এটাও বললেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেন এর কিছুক্ষণ পরই আসে। এরপর থেকে আমি মদ, গাঁজা, রাতে আড্ডা একেবারেই ছেড়ে দিই। আর হ্যাঁ, একটা কথা বলতে আমার খুবই খারাপ লাগছে যে তোমরা কোনো স্টোরি পাঠাচ্ছ না। তো আমি যেটা ভেবেছি হয়তো আর হবে না। কোনো ঘটনা না তোমরা পাঠালে হয়তো আমাকে চ্যানেলটাই বন্ধ করে দিতে হবে। আমি জানি তোমরা খুব সাপোর্ট করেছো, প্লিজ আর একটু সাপোর্ট করুন যাতে আমি এই চ্যানেলটা আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারি।